মৌসুমী বায়ুর সক্রিয়তার প্রভাবে বৃষ্টি হচ্ছে দেশ জুড়ে। এই বৃষ্টি চলবে আরও ৩ থেকে ৪ দিন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে এরই মধ্যে ভারী বৃষ্টিতে ঢাকা চট্টগ্রামে তলিয়ে গেছে রাস্তা। কমপক্ষে ৩টি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করতে না পেরে ফিরে এসেছে ঢাকা। ভারী বৃষ্টি ও নদ নদীর পানি বৃদ্ধির কারণে ৪ বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বিস্তারিত রাজিন সালের প্রতিবেদনে। রাজধানীতে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি, দুপুরের পর থেকে সে বৃষ্টি পরিণত হয়েছে ঝুম বৃষ্টিতে। এই বৃষ্টিপাত রাতেও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রাজধানীর পাশাপাশি সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে মঙ্গলবার দুপুর ৩টা থেকে পরবর্তী ৪৮ ঘন্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। হেভি রেইনফল আছে, এটা আরও ৩-৪ দিন থাকবে। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এর সাথে আজকে হয়তো আপনার সিলেট এবং ময়মনসিংহ, রংপুরও হেভি রেইনফল হওয়ার পসিবিলিটি রয়েছে। এরই মধ্যে সবচেয়ে করুণ অবস্থা বন্দরনগরী চট্টগ্রামে। পানিতে তলিয়ে গেছে নিচু স্থান ও রাস্তাঘাট। ভারী বর্ষণে ইউএস বাংলা এয়ারলাইন্সের আবুধাবি চট্টগ্রাম ফ্লাইট ও এয়ার আরাবিয়ার শারজা চট্টগ্রাম ফ্লাইট ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা চট্টগ্রাম ফ্লাইট পুনরায় ঢাকা ফিরে আসে। অন্যদিকে ভারী বৃষ্টি ও নদ নদীর পানি বৃদ্ধির কারণে ৪ বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আগামী ২৪ থেকে ৭২ ঘন্টার মধ্যে বিপদসীমা অতিক্রম করতে পারে দেশের কয়েকটি নদীর পানি। এরই মধ্যে টানা বৃষ্টিতে প্লাবিত কক্সবাজারে ৩৩ ইউনিয়ন। টানা ভারী বর্ষণের কারণে পর্যটক ও সর্বসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১০ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে পার্বত্য চট্টগ্রামের সব পর্যটন কেন্দ্র। রাজিন সালে, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।